লাজলারিয়ার খাজুর খায় বন্ধুরে নি দেখছো গাছ তলায়, আপনারা গানিটা গাইতেছেন, ওইটা হবে না। এখন সন্দীপবাসী ওভারঅল সন্দীপে যারা আছে বাইরে ভিতরে বিদেশে প্রত্যেকের একসুর, আমাদের চর আমাদের দখলে থাকবে, আমাদেরকে দিয়ে সরকারের কাজ এটা ব্যবহার করুক, ক্যাম্প করুক, ওইটা আর্মি ক্যাম্প করুক, ওইটা করুক, কিন্তু সন্দীপের জায়গা এটা শিক্ষা সরকারকে দিতেই হবে। কারণ আমাদের এখন জনবান্ধব সরকার ডক্টর ইউনূস সাহেব, উনি জনগণেই ওনাকে ম্যান্ডেট দিছে, উনি ভালো মানুষ, তো আমরা কি ওনাকে খারাপ মানুষ বলছি নি? আমরা রেমিটেন্স যোদ্ধা, সরকার প্রধানকে বলবো আমার রেমিটেন্স যোদ্ধা, আমরা অবশ্যই ওনার হওয়ার যোগ্য, আমরা এই সম্মান পাওয়ার যোগ্য সরকারের কাছ থেকে। 13% রেমিটেন্স আমরা জোগাড় করি ওভারঅল বাংলাদেশের, সেই হিসেবে আমরা অনেক কিছুর দাবিদার। আমরা তো কিছু দাবি করি না, আমরা আমাদের সম্পদ দাবি করি। আমরা তো সরকারের কাছে কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের সম্পদ আমাদেরকে দেন, এটা আমাদেরকে চিহ্নিত করে দেন, আমাদের খাজনা নেন, আমরা দেব। তা না করে আজকে আপনারা একবার এই নোটিশ করেন, একবার এই নোটিশ করেন, একবার এই নোটিশ করেন, একবার ওখান থেকে এসে আমাদের দিক করেন, এইসব করে তো লাভ নেই। আজকে সন্দীপবাসী এক কথা আপনাদেরকে স্মরণ করাই দেই, এবং সন্দীপবাসীর কাছে আমি আহ্বান করব, এবং আমি এই বয়সও আপনাদের পিছিয়ে দৌড়াবো, যে আপনারা অফিস আদালত সব অচল করে দেন, আমরা সব অচল করে দেব। আমাদের এটা দিতেই হবে, কারণ সব অফিস আদালত হলো এটার মুখ্য কেন্দ্রবিন্দু। আমরা তো আইনকে শ্রদ্ধা করি, বিদায় আমরা তো বারবার আবেদন করি, কোর্টে গেলে রায় আমাদের পক্ষে, কাছারিতে গেছি রায় আমাদের পক্ষে, আইনে গেছি রায় আমাদের পক্ষে, তারপরও আমাদেরকে এত ডিস্টার্ব, আমাদেরকে এত কষ্ট ফেলবেন কেন? এখন সব সন্দীপবাসী একমত, দল মত নির্বিশেষে মসজিদে মুক্তবে সব জায়গায় দোয়া করা হয়, প্রতি জুমাতে দোয়া করা হয়, আমাদের ভাষাঞ্চর আমাদেরকে দিয়ে দাও, আমাদের উড়িচ্চর আমাদেরকে দিয়ে দাও, আমাদের কিয়দ অংশ দখল করে নিয়ে দাও, আমাদের মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয় কেন? আমরা কি সন্দীপের মানুষ নই? আমরা কি এই দাবি দেওয়ার হইতে পারি না? আমরা বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো উপজেলা নাই যেখানে সন্দীপকে আপনি সাক্ষাৎ করে দেখতে পারেন। 1 কি 2 নম্বরে সন্দীপের এডুকেশন সাইড, শিক্ষা সাইড, অর্থনৈতিক তারপরে খাজনাবাদী সব দিকে আমরা ফার্স্ট। যদি তাও হয়ে থাকে তাহলে আমাদের আবেদন থাকবে কার কাছে? সরকারের কাছে। আমাদের আবেদন তো হাতিয়ার কাছে থাকবে না, নোয়াখালীর কাছে থাকবে না। অফিসার একটা আসে, আইসা বা সিগনেচার একটা করে দিয়ে চলে যায়, কিন্তু আমাদের কি হবে ওইটা উনি চিন্তা করেন নাই। আমাদের এত দিয়েরা জরিপ, ওই জরিপ, এই জরিপ, আমাদের কোনো জরিপের তো দরকার নাই। আমাদের সন্দীপ থেকে ম্যাপ ফেলে আমাদের পুরানো মৌজা আমাদের ফিরিয়ে দেন, দ্যাটস অল। এর বাইরে ডাবল তো সর উঠছে। আর সরকার ইচ্ছা করলে যদি আমাদের ভূমি বুঝাইয়া দেয়, সরকার এখানের মধ্যে তো অনেক কোটি টাকা ইনভেস্ট করতে পারে, এখানে বিদেশে দেখেন, এখানে ইন্ডাস্ট্রি করতে পারে, এটা করতে পারে, সব কিছু। এখন আমাদেরকে দ্বন্দ্ব লাগাইয়া সরকার তো এখানে বেনিফিটেড হবে না। আমরা চাচ্ছি কি, সরকার কাছে আমাদের আবেদন, আমাদের ন্যায্য হক থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে শুভাশিস, আপনাকে এই সরকারের পছন্দ করি, আইনকে আমরা শ্রদ্ধা করি। আমরা আইন হাতে নেব না, আমরা আইন হাতে নিতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি, আমাদের মা বাবার মৃত কবরস্থানের দাবিতে আমরা দাবি করতে পারি সন্দীপ এই জায়গা আমার নানার কবর ছিল, আলী মিনসুর বাড়ি মুসেমিয়া প্রেসিডেন্টের বাবা, আমার নানা, তার কবর এখন রাজ্যে চলে, সেই কবরে তো আমি জিয়ারত করার অধিকার রাখি। সে অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করবেন? তাই সন্দীপবাসীর কাছে আবেদন থাকবে, ভাই তর্কের খাতিরে তর্ক নয়, আমাদের প্রাণের দাবি, এটা যদি আমাদের প্রাণের দাবি হয়, আমাদের 4.5 লাখ না, আমার এখন 10 লাখ, আমরা এখন 15 লাখ, নিজেদেরকে 4.5 লাখের 15 লাখ বানাই ফেলি না। ব্রিজের এক কথা, ওটা আমাদের এক ডাক। এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নেই, জামাত নাই, কিচ্ছু নেই, আমরা সব এক সন্দীপের এক দাবি, আমাদের ভূমি আমরা চাই। হাতিয়া ভাই, তোমাদের সাথে আমাদের কিছু নাই, তোমরা আমাদের মেহমানের মতো আগেও সন্দীপ এসে মোর অগরগ্রস্ত খাইছে, এখনো খাইবা। আমরা আমাদের শ্বশুরবাড়ি, আমার ভাই শ্বশুরবাড়ি হাতিয়া, আমার সাদা শ্বশুরবাড়ি হাতিয়া, এই সম্পর্ক থেকে তোমরা দূরে যাইতে চাও কেন? আমাদের ঘৃণা করো কেন? আমাদের ঘৃণা না করে আমাদেরকে বুকে জড়ায় নাও। আমরা উন্নতির শিখরে উঠলে তোমরা উঠবা, সাথে সাথে তোমরাও থাকবা।
এখানে অনেক কিছু সম্ভাবনা আছে, অনেক কিছু সম্ভাবনা আছে। যদি ডক্টর ইউনূস সরকার যদি চলতে থাকে বা ওনার চিন্তাধারা যদি প্রশমিত হয়, তাহলে এখানে অনেক কিছু চলতে থাকবে, চলবে। তোমরা তো এটার শেয়ারার, তোমরা তো এটার অংশীদার, তোমরা এটার ভাগিদার হওয়া হবে। কিন্তু এটা নয় যে আমাদেরকে বঞ্চিত করলে তোমরা মালিক হয়ে যাবে। এটা না, মালিক হলে তোমার আসতে হবে তো এখানে, মালিকানা নিয়ে আসতে হবে তো, সেটা তো পারবে না। কারণ আমার 2 মাইল, তোমার 30 মাইল, তো তুমি আসবে কেমনে? তাই তোমাদের সাথে আমাদের কোনো পারাবারি নেই। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে সরকার আল্লাহর ওয়াস্তে আমাদের সন্দীপকে আনন্দে, সুখে, শান্তিতে রাখবেন। এটাই আমার এই বয়সে প্রত্যাশা। যদি এই কথাটা শুনে যায় যে সন্দীপ জাজ্জাসরের মালিক, উরিচ্চরের মালিক, তাহলে একটা আনন্দ থাকবে যে এটা ভেঙে গেছে, আমি দেখেছি। আই হ্যাভ সিন মাই ওন আইজ। আর আজকে সেই চটটা তোমরা দাবি করে করতে গেছে, উড়িয়ে এসে জুড়ে বসে। ওয়াইদুল কাদের তো নাই, যত কাদেরই আসবে আসুক, ইমানি জোরের কাছে কারো কিছু করার নাই। ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি। সন্দীপ ইমানদার, সন্দীপ বেইমানি করবে না, সন্দীপবাসী বেইমানি করবে না। এটাই হলো আমার প্রত্যাশা। সন্দীপবাসীর এক রায়, জাজ্জাসর আমরা পাই। সন্দীপবাসী ভাই ভাই, উরিচ্চর আমরা চাই। সন্দীপবাসী ঘোষণা এই, ভাষাঞ্চর আমাদের, জাজ্জাসর আমাদের, আমাদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ধন্যবাদ সন্দীপবাসীকে। সন্দীপবাসীর কাছে আবেদন, ভুলবেন না সন্দীপের সাথে কেউ বেইমানি করবেন না। ওবায়দুল কাদের নাই সন্দীপ, সন্দীপে আছে আমাদের এই মান্যবর ফয়জুল কবির খান। ওবায়দুল কাদের নাই, ফয়জুল কবির খান সন্দীপা। ফয়জুল কবির খান সন্দীপা। হাজার হাজার ফয়জুল কবির সন্দীপ তৈরি হয়ে যান। আমাদের ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের ভূমি আমাদের দিতেই হবে। হাজার হাজার ফয়জুল কবির সন্দীপ। জিন্দাবাদ সন্দীপবাসী, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।